কি বাজার থেকে বেগুন নিয়ে এসছো আর ভাবছো কি রান্না করবে? শীতকালে তো বেগুনের ভাজা, তরকারি, ঝাল, পোড়া সবই ভালো লাগে। কিন্তু এই সময়ে যদি তোমরা বেগুনের একটা এরকম ভর্তা বানিয়ে ফেলো তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, তাই পুরো ভিডিওটা দেখো, একটুকুও স্কিপ না করে। শুকনো লঙ্কা এরকমভাবে জিরি করে কেটে নেওয়া পেঁয়াজ, আর একদম ফাইন চপ পেঁয়াজ, আর বেগুনগুলো এরকমভাবে কেটে রাখা আছে। এবার এটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার এটা ভেজে তুলে নেব। শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এরপর দিয়ে দেব রসুনটা এদিকে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখবে যেন এটা পুড়ে না যায়। এরপর দিয়ে দেবো এই যে জিরি করে কেটে রাখা পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এরপরে এই বেগুনের যে খোসাগুলো আছে, এই খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর বেগুনটা ভাজার সময় কিন্তু আমি নুন বা হলুদ কিছুই মাখিয়ে রাখিনি। নর্মাল যেমন বেগুনটা আমি কেটে রেখেছিলাম ওরকম আমি তেলে ভেজে নিয়েছি। নাহলে না বেগুনটা একটু নেতানো টাইপের হয়ে যায়, আর এটা হলে বেশ মুচমুচে থাকে শুধু বেগুনটা ভাজতে। সেগুলো আমি ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি পরিমাণ মতো নুন আর সামান্য চাট মশলা। এরপর আমি দিয়ে দেব এই যে একদম জিরি করে কেটে রাখা আছে এই পেঁয়াজগুলো। আর তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো, তো ধনেপাতাটা আমি অ্যাড করিনি, তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতাটাও দিতে পারো। এরপর এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে এটার সাথে মেখে নিতে হবে। আলাদা করে এটাতে আর তেল দেওয়ার কোনো দরকার নেই, কারণ বেগুন ভাজার মধ্যে যে তেলটা আছে ওই তেলটাই দিয়েই এটা মাখা হয়ে যাবে। এর মধ্যে রসুন আছে, পেঁয়াজ ভাজা আছে, ওইগুলোরও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর বেগুন ভর্তা রেডি। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো সুন্দর বেগুন ভর্তার রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই কিন্তু ট্রাই করো, একদম সিম্পল, খেতে খুব সুন্দর। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।